সার্ভার জটিলতার অজুহাতে জমি কেনাবেচায় দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। জমি নিবন্ধন, খাজনা, নামজারি ও খতিয়ান সেবা পেতে কাজ হলেও গুনতে হচ্ছে বিপুল টাকা। এই সুযোগ কাজে লাগিয়ে অর্থ উপার্জনে নেমেছে একটি অসাধু চক্র। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই সার্ভার জটিলতার অজুহাতে যে অসাধু চক্র আসলে নেমেছে, তাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? আসলে কিন্তু 26 যে ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত যে সার্ভার স্থানান্তরের কারণে কিন্তু এই কয়েকদিন কিন্তু সমস্যা ছিল, অর্থাৎ দলিল থেকে অন্যান্য যে জমা খারিজ বা যে খতিয়ান নিবন্ধন সেগুলো কিন্তু হয়তো ব্যাহত হচ্ছে। কিন্তু এর পরে কিন্তু আমরা দেখেছি বা আমরা বিভিন্নভাবে খবর নিয়েছি সার্ভার কিন্তু সচল রয়েছে। কিন্তু এই সার্ভার সচল থাকলেও এক শ্রেণীর যে দালাল চক্র রয়েছে, এই দালাল চক্র কিন্তু অফিসের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগ সাজসে কিন্তু তারা কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু দলিল রেজিস্ট্রিং করে দিচ্ছেন। এমনকি আমরা এখানে অনেকজনের সাথে কথা বলে আমরা এমনকি তথ্য পেয়েছি। এর বাইরেও কিন্তু এখানে যিনি যে জেলা সাব রেজিস্ট্রার রয়েছেন লোকমান হোসেন, তার বিরুদ্ধে গ্রাহক থেকে শুরু করে বিভিন্ন যে দলিল লেখক রয়েছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। তিনি যে বিভিন্ন সময় টাকার জন্য পাইল আটকে রাখেন, রেস্ট্রি দিচ্ছেন না, এবং কথায় কথায় যে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী বা দলিল লেখকদের সাথে অসৌজন্যমূলক আচরণও করেন, এমনকি এখানে অনেকে আমাদেরকে জানিয়েছেন। তবে আমি এই বিষয়ে তার সাথে কিন্তু একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তিনি কোনো কথা বলতে রাজি নয় এবং তিনি কোনো কথা বলবেন না এমনকি তিনি বলেছেন। এর বাইরে কিন্তু আমরা এই অন্যান্য যে উপজেলা যেখানে রয়েছে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি একই চিত্র। আমরা রায়পুরে খবর নিয়েছি, সেখানে কিন্তু দালাল চক্রের কারণে কিন্তু সেখানেও কিন্তু দলিল রেজিস্ট্রি হচ্ছে না, মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছে। যখন মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছে তখন কিন্তু দলিল রেজিস্ট্রি হচ্ছে, এমনকি আমরা অনেকের সাথে কথা বলে আমরা এমনটি জেনেছি। এর বাইরে কিন্তু পকার বেঁধে দলিলে 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সদর সাব রেজিস্ট্রি অফিসের যিনি অফিসার রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন তারা যেন গ্রাহক হয়রানি কমে এবং যেন গ্রাহকরা কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, এবং তারা লেখক যারা রয়েছেন বা তাদের সাথে অনেকবার কথা বলেছেন যেন কোনো ধরনের যারা জমি বেচা কিনা করতে আসছে তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এমনটি তিনি বলেছেন। কিন্তু এখানে অনেকে আবার অভিযোগ করেছেন এমনকি যে জমা খারিজ বা যে নিবন্ধন এবং মুজা রেট কিন্তু বাড়তি হওয়ার কারণে কিন্তু অনেকে এই জমি বেচা কিনা করতে কিন্তু হিমশিম খেচ্ছে, অনেকে কিন্তু অনেক ধরনের ভোগান্তিতে পড়ছেন। অনেকে ছেলে সন্তানদের বিদেশে পাঠাবেন বা বিয়ে শাদী থেকে শুরু করে নানা যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। তো সবকিছু মিলে যদি বলি, এখানে যে জেলা সাব রেজিস্ট্রার অফিসে যিনি রয়েছেন আসলে এই সকল দুর্নীতির সাথে তার একটা যোগসাজশ রয়েছে, এমনকি এখানে গ্রাহকরা বা আমাদের লেখকরা তারা আমাকে এই তথ্য দিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আব্বাস হোসেন আমাদেরকে জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে।